গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর তো চলো, আমার তো সকাল টিফিন করা হয়ে গেল, সকালে পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আজকে রান্না হয়েছে শুক্তো, রান্না হয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা হয়েছে, ডিমের কারি হয়েছে, ডাল হয়েছে, আর তার সঙ্গে একটা স্পেশাল মেনু বানাবো, সেটা হচ্ছে বাঁধাকপির ভর্তা। এক দিদিভাই বাঁধাকপির ভর্তা করেছিল, তো আমি দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম, দিদিভাই তো আমি তো বেগুন ভর্তা খেয়েছি, পটল ভর্তা খেয়েছি, টমেটো ভর্তা খেয়েছি, কিন্তু কোনো দিন ওই বাঁধাকপি ভর্তা খাইনি। তা তুমি বাঁধাকপি ভর্তাটা কী করে বানিয়েছো আমাকে একটু বলো তো, আমি সেইভাবেই বানাবো। তো দিদিভাই বলে দিচ্ছিলো বলে আমি বাঁধাকপি ভর্তাটা আজকে বানাবো। তা বাঁধাকপি ভর্তাটা আমি কী করে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো বাঁধাকপি ভর্তাটা আমি বানিয়ে নিই। বাঁধাকপি ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর এখানে নিয়ে নিয়েছি গোটা রসুন, আর এখানে কাঁচা লঙ্কা, এখানে তো কালো জিরে আর নুন, আর এই তো কুকারটা নিয়েছি, কুকারের মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো সিদ্ধ করতে। দেখো বাঁধাকপিটা আমি সিদ্ধ করতে দিয়েছি কুকারটা। দেখো কুকারে বাঁধাকপিটা সিদ্ধ করতে দিয়েছি, একটু সিটি পড়ুক তারপরে নামিয়ে নেব। এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখো মিক্সিতে বেটে নেবে। দেখো মিক্সিতে বেটে পেস্ট হয়ে গেল একদম। এরপর চলো রসুনটা বেটে নেবো। অল্প রসুন দিতে হবে, দেখো আমি 5 কোয়া রসুন দিয়েছি। দেখো রসুনটাও মিক্সি করে নেব। দেখো রসুনটাও মিক্সি হয়ে গেল। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো কালো জিরেগুলো দিয়ে দিলাম। তেলটা একটু আসুক। দেখো তেলটা চলে এসেছে, এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেবো। রসুনটা একটু ভাজতে হবে, নইলে তো কাঁচা কাঁচা গন্ধ দেবে, রসুনের গন্ধ দেবে। রসুনটা একটু লাল করে ভাজতে হবে। দেখো লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি দেখো আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। পুরো বাঁধাকপিটাই দিয়ে দিলাম। দেখো একটু নুনও দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে, একটু ভাজা ভাজা করে করতে হবে। বাঁধাকপির ভর্তাটা কেমন হয়েছে কিন্তু সবাই বলো, আর তোমরাও করে খাবে, খেয়ে দেখবে খুব ভালো লাগবে, খুব টেস্টও হবে। আমি অবশ্যই প্রথমবার করছি, আমি ওই সোমা দিদির ভাইয়ের কাছে জেনেই আমি করছি। চলো আমার বাঁধাকপি ভর্তা রেডি হয়ে গেল, এবার শুধু খাওয়ার অপেক্ষায়।